আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এমন মজার একটি রেসিপি শেয়ার করব যেটা আমি রান্না করার আগেও বুঝতে পারিনি এই রেসিপিটা যে এতটাই টেস্টি। এটা রান্না করা যেমনই সহজ আর এটা দেখতেও তেমনই লোভনীয় আর খেতেও অনেক মজা হয়েছিল। এক কথায় যারা যারা খেয়েছে আঙুল চেটে খেয়েছে, এতটাই মজা হয়েছে। তো কেমন আছেন সবাই? চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো নিয়ে তারপর মাঝখান থেকে কেটে লাল লাল করে ভেজে নেব। আর সাথে আমি আলু দিয়ে নেব, 3-4টা নতুন আলু নিয়ে আলুগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব। তো উল্টে পাল্টে দুইভাবে আমি আলু আর টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়। আর এইভাবে ভেজে রান্না করলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ আসে। টমেটো আর আলু যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আস্ত রসুনের কোয়া দিয়ে দেব। আর রসুনের কোয়া ভাজতে খুব একটা সময় লাগে না। তো এপিট উপিট উল্টে যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো তুলে নেব। টমেটো এবং আলু রসুনের কোয়া সবই তুলে নেব। সব কিছু তুলে নেওয়া হয়ে গেলে এই একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে নেব আস্ত গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। সব কিছুই এখন তেলে ভালোভাবে ভেজে নেব। আর যখন একটু সোনালি কালার হয়ে আসবে পেঁয়াজগুলো তখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর মাংসের মশলা দিয়ে দেব 1 চামচ পরিমাণ। আর দেব গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সব কিছু এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে এবং চারপাশ থেকে তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে আমি বড় লাল মুরগি যে ডিম পারে ওইগুলা নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি, ব্রয়লার মুরগি যে কোনো মুরগি দিয়ে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। তো আমি মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে কিন্তু মুরগির মাথার যে অংশটা ওইটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আমাদের এলাকায় এটাকে মুরগির মাথার মণি বলে। আপনাদের কার এলাকায় কি বলে আমি জানি না। তো এখন আমি এই পর্যায়ে মুরগির মাংসটা যখন আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি আলু আর যে ভেজে রাখা রসুন ছিল ওগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে। তারপরে এখানে আমি মুরগির পেটের ভেতরে যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সে ওইভাবেই দিয়ে নেবেন। আমি বেশি একটা ঝোল দেব না, এজন্য সামান্য একটু দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঝোলগুলো যখন ফুটে উঠবে আর অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি উপরের দিক দিয়ে টমেটো ভাজাগুলো দিয়ে দেব। আর অবশ্যই টমেটো ভাজাগুলো নামানোর 3 থেকে 4 মিনিট আগে দিতে হবে, না হলে এমনিতেই টমেটোগুলো ভাজা আর আগে দিলে কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে ঝোলের সাথে। এই জন্য আমি নামানোর 2-3 মিনিট আগেই টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এখন 2-3 মিনিট পর একটু ভালোভাবে বলক উঠিয়ে তারপরে ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নেব। তো দেখতেই পারছেন আমি কিন্তু অনেক সহজে একটি রান্না করে আপনাদেরকে দেখালাম। আমরা তো অনেকভাবে মুরগির মাংস রান্না করে থাকি। এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।